কেক গুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি মোল্ড আউট করব। আর মোল্ড আউট করার পরে একটা কুকি কাটারের সাহায্যে এগুলোকে আমি কেটে নিব। এটা ছিল চকলেট কেক। এই সবগুলো কেক চলে যাব একটা দোকানে আমি এই কেক গুলো সেল করি। রমজান মাস পুরোটাই বন্ধ ছিল, আবার রমজান মাসের শেষের দিকে নতুন করে আবার চালু হয়ে গেল। অর্ডার চলে আসছে আর আমিও অর্ডারের কাজ শুরু করে দিছি। এখন এই কেক গুলোকে একেবারে সাইজ মতো কাটবো। প্রথমে উপরের পার্টটা কেটে নিব। আমি কিন্তু দুইটা হাতই আমার সুন্দরভাবে ক্লিন করে চলে আসছি, তারপরে কিন্তু কেকটা কাটতেছি। অনেকে আবার মনে করবে যে গ্লোভস পরেনি। গ্লোভস পরে আসলে কাজ করতে আমি কমফোর্টেবল না, তাই আমি গ্লোভস পরে কাজ করি না। এই তো কেকটা কেটে নিলাম। এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। এগুলো দিয়ে অনেকগুলো কেক তৈরি হবে। ওইখানে আরেকটা আছে, আরেকটা মোল্ডে, ওটাও আমি কাটবো। এটা আমি নিয়ে চলে আসলাম। এটা গোল শেপের আর ওইটা হচ্ছে স্কয়ার। কিন্তু এগুলো তো কোনো শেপে যাবে না, এগুলো একটা জারের মধ্যে যাবে। আসলে জারের মধ্যে যে কেক গুলো যেমন ভাবে যায়, ঠিক সেইভাবে। আর আমার যেহেতু ওভেন নাই, আমি চুলাতেই কেক বেক করি। চুলাতে কেক তৈরি করলেও কিন্তু কেকটা অনেক সুন্দর হয়, অনেক সফট হয়। এই যে